শনিবার ভোর 3টে নাগাদ পুলিশ পৌঁছয় অভিষেকের বাড়িতে। স্থানীয় সূত্ররা বলছে টানা 2 ঘন্টা ধরে পুলিশ দরজার বেল বাজিয়েছে, ডাকাডাকি করেছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। বাড়ির ভেতর থেকে কেউ সহযোগিতা না করায় শেষ পর্যন্ত পুলিশকে এক চরম পদক্ষেপ নিতে হলো। ভোর 5টা নাগাদ ডাকা হলো বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। কেন? কারণ পুলিশ সিদ্ধান্ত নিল এবার তালা ভাঙবে। আর ভাঙলো তালা। 3 তলা থেকে ছাদ খুঁটিয়ে দেখা হলো সব, কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পর পুলিশের হাতে কি এলো? আসলে পুলিশ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজতে যায়নি, তারা খুঁজছিল তার আত্মসহায়ক বা পিএ সুমিত রায়কে। শালবনী থানার একটি মামলায় যা জমি দুর্নীতির সাথে যুক্ত, সেখানে নাম জড়িয়েছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার। সুজয়কে জেরা করে উঠে আসে সুমিতের নাম। পুলিশের দাবি ছিল সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন দেখাচ্ছিল ঠিক এই কালীঘাটের বাড়িতেই। তাদের ধারণা ছিল সুমিত এখানেই লুকিয়ে আছে, কিন্তু সত্যি কি তিনি সেখানে ছিলেন? 90 মিনিটের ম্যারাথন তল্লাশির পর পুলিশের নথিতে যা লেখা হলো তা তৃণমূলের জন্য অক্সিজেন আর পুলিশের জন্য চরম অস্বস্তি। যে কোনো রেডের পর নিয়ম অনুযায়ী পুলিশকে একটি বাজেয়াপ্ত কিংবা সিজার তালিকা বা সিজার লিস্ট তৈরি করতে হয়। অভিষেকের বাড়িতে 1.5 ঘন্টার তল্লাশি চালানোর পর পুলিশ যা নথি তৈরি করেছে, সেখানে বাজেয়াপ্ত সামগ্রীর জায়গায় স্পষ্ট অক্ষরে লেখা আছে NIL, নীল, 0 সন্নাটা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই সকালে অভিষেকের বাড়িতে গিয়েছিলেন। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বেরিয়ে যাওয়ার পর অভিষেক নিজে সংবাদ মাধ্যমের সামনে আসেন। তার বয়ান খুব পরিষ্কার, আমার পুরো বাড়ি সার্চ করা হয়েছে, ভিডিও রেকর্ড করা হয়েছে, আমি কাউকে লুকিয়ে রাখিনি। কিন্তু প্রশ্নটা উঠছে অন্য জায়গায়। শালবনী পুলিশ কি জানতো না যে সেখানে সুমিত রায় নেই? নাকি এটা স্রেফ একটা মনস্তাত্ত্বিক চাপের রাজনীতি, সাইকোলজিক্যাল প্রেশার? কমেন্ট করে আপনাদের মতামত জানান। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাষ্ট্রিক্সকে এরকম সমস্ত পলিটিক্যাল আপডেট পাওয়ার জন্য। দেখতে থাকুন রাষ্ট্রিক্স। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।